পৃথিবীতে জ্ঞানের মতো পবিত্রকারী আর কিছু নেই, যিনি দীর্ঘ সময় ধরে কর্মযোগ অনুশীলনের মাধ্যমে হৃদয়ের পবিত্রতা অর্জন করেছেন। তিনি সময়ের সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে নিজের মধ্যে সত্যের আলো দেখতে পান। একজন ব্যক্তি আত্ম উপলব্ধিতে প্রতিষ্ঠিত এবং অর্জিত জ্ঞান এবং উপলব্ধির দ্বারা সম্পূর্ণরূপে সন্তুষ্ট হলে তাকে যোগী বলা হয়। যখন তুমি ইন্দ্রিয়ের জগতের মধ্যে চলে যাও, আসক্তি এবং বিতৃষ্ণা উভয় থেকে মুক্ত, তখন সেই শান্তি আসে যেখানে সমস্ত দুঃখের অবসান হয় এবং তুমি আত্মার জ্ঞানে বাস করো। বিচ্ছিন্ন মন জ্ঞানী হতে অনেক দূরে। কিভাবে এটি ধ্যান করতে পারে, কিভাবে এটি শান্তিতে থাকতে পারে? যখন আপনি কোনো শান্তি জানেন না, তখন আপনি কিভাবে আনন্দ জানতে পারবেন? যখন একজন ব্যক্তি অন্যের সুখ দুঃখের প্রতি এমনভাবে সাড়া দেয় যেন সেগুলি তার নিজের, তখন সে আধ্যাত্মিক মিলনের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। এই ঐশ্বরিক জ্ঞান হল সত্যের প্রত্যক্ষ উপলব্ধি, যা ধর্মগ্রন্থ বা জনশ্রুতির যে কোনো পরোক্ষ জ্ঞানের চেয়ে অনেক উন্নত। যখন তোমার বুদ্ধি তুমি যা শুনেছ তাতে বিভ্রান্ত হয়ে আত্মায় স্থির ও স্থির হয়ে থাকবে, তখন তুমি আত্ম উপলব্ধি অর্জন করবে। যারা জ্ঞানের চোখ দিয়ে দেহ এবং দেহজ্ঞানীর মধ্যে পার্থক্য দেখেন এবং জড় প্রকৃতির বন্ধন থেকে মুক্তির প্রক্রিয়াও বুঝতে পারেন, তারা পরম লক্ষ্যে পৌঁছান। যারা সকল স্বার্থপর আকাঙ্ক্ষা ত্যাগ করে এবং আমি এবং আমার এর অহংকার খাঁচা থেকে বেরিয়ে এসে প্রভুর সাথে একতাবদ্ধ হয়, তারা চিরকালের জন্য মুক্ত। যে ব্যক্তি স্বার্থপরতা ত্যাগ করেছে, আত্মত্যাগের নীতিগুলি বোঝে এবং উপলব্ধি করেছে যে আত্মার প্রকৃত স্বরূপ চিরন্তন, সে মহাজাগতিক চেতনা অর্জন করে এবং আধ্যাত্মিক সত্যকে জানে। যিনি ত্রিবিধ দুঃখের মধ্যেও চিত্তে বিচলিত হন না অথবা সুখ পেলে আনন্দিত হন না, এবং যিনি আসক্তি, ভয় এবং ক্রোধ থেকে মুক্ত, তাকে স্থির মনের ঋষি বলা হয়। যাদের মন ও আত্মা সামঞ্জস্যপূর্ণ, যারা কামনা ও ক্রোধ থেকে মুক্ত, যারা নিজেদের আত্মাকে জানে, তাদের সাথে ঈশ্বরের শান্তি থাকে। একজন ব্যক্তি যখন সৎ শুভাকাঙ্ক্ষী, স্নেহশীল দাতা, নিরপেক্ষ, মধ্যস্থতাকারী, ঈর্ষান্বিত, বন্ধু ও শত্রু, ধার্মিক ও পাপী সকলকে সমানভাবে বিবেচনা করে, তখন তাকে আরও উন্নত বলে মনে করা হয়। যারা ক্রোধ এবং সমস্ত জাগতিক কামনা থেকে মুক্ত, যারা আত্ম উপলব্ধি, আত্মসংযমী এবং নিরন্তর সিদ্ধির জন্য প্রচেষ্টা করে, তারা খুব নিকট ভবিষ্যতে পরমেশ্বরে মুক্তির নিশ্চয়তা পায়। যখন একজন ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সাথে কোনো কিছুর প্রতি নিবেদিত প্রাণ হয়, তখন আমি তার বিশ্বাসকে সেই বিশ্বাসের প্রতি একীভূত করি।